কষে দেখি 15.2 3 নম্বর অঙ্ক। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে দুটি স্পর্শক এডি এবং একিউ বৃত্তকে পি কিউ বিন্দুতে স্পর্শ করেছে। পি আর হচ্ছে ব্যাস, তো প্রমাণ করতে হবে ও এর সমান্তরাল আর কিউ, এটা প্রমাণ করতে হবে। তা আমরা জানি যে যে কোনো স্পর্শক টানলে কেন্দ্রে স্পর্শক দুটি সমান কোণ উৎপন্ন করে। সুতরাং আমরা লিখতে পারি, প্রমাণ করে লিখতে পারি পি ও এ সমান কিউ ও এ, এরা সমান। কারণ কি, স্পর্শকদ্বয় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে আমরা লিখতে পারি পি ও কিউ লিখতে পারি পি ও এ সমান পি ও এ প্লাস কিউ ও এ সমান পি ও এ প্লাস পি ও এ সমান 2 পি ও এ। আচ্ছা, এবার পি ও কিউ দেখো, এবার পি কিউ চাপের, এটা যদি আমি পি আর কিউ এস যদি দিই, পি এস কিউ চাপের এই যে পি ও কিউ কেন্দ্রস্থ কোণ, পি ও কিউ কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে 2, এই কোণটা নাম কি তার, পি আর কিউ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি পি ও এ ইকুয়াল টু লিখতে পারি 2 পি আর কিউ, 2 পি আর কিউ বা ও আর কিউ সমান 2 ও আর কিউ। তাহলে লিখতে পারি পি ও এ ইকুয়াল টু ও আর কিউ। এই যে এই কোণটা আর এই কোণটা সমান, তো এরা সাধারণত অনুরূপ কোণ, সুতরাং আমি লিখতে পারি ও এ সমান্তরাল আর কিউ। এবার হচ্ছে 4 নম্বরের অঙ্কটা। 4 নম্বরের অঙ্কটা দেখ, প্রমাণ করি একটি বৃত্তের পরিলিখিত ত্রিভুজ এবিসিডি। তাহলে আমরা স্টার্ট করি। প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি পরিলিখিত চতুর্ভুজ। তো এবি বিসি এবং পি কিউ আর বিন্দুতে পি কিউ আর এস বিন্দুতে স্পর্শক সিডি ডিএ এবি এবং বিসি স্পর্শক এই বিন্দুতে
স্পর্শক। তা আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য হচ্ছে বি ও সি, মানে এটা এরকম ধরনের যদি বিপরীত কোণ ধরি, বি ও সি যদি আমরা যোগ করে দিই, এরকম ভাবে যদি যোগ করি, কেন্দ্র যদি যোগ করে দিই, প্রমাণ করতে হবে বি ও সি প্লাস এওডি, উল্টো দিকের কোণটা, প্লাস এওডি ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার আরেক দিকে আছে এওবি প্লাস সিওডি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এটা হলো প্রামাণ্য। এবার প্রমাণ করা যাক, দেখা যাক প্রমাণ। দেখো এ ও আর, এ ও কিউ ত্রিভুজ এ, আমি যদি লিখি এ ও আর এবং এ ও কিউ, এই দুটো ত্রিভুজের মধ্যে, এ ও কিউ ত্রিভুজ দ্বয়ের মধ্যে দেখো এ ও সাধারণ বাহু, সাধারণ বাহু, এ ও সাধারণ বাহু। আচ্ছা, আর এ আর ও ইকুয়াল টু হচ্ছে এ কিউ আর, এ কিউ ও, কারণ এটা 90 ডিগ্রি করে আছে। আর কি আছে, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা লিখতে পারি আর ও সমান কিউ ও। তাহলে সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও আর সর্বসম এ ও কিউ, এ ও কিউ, তাই দুটো বাহু সমান একটা আর এইচ এস নিয়মে, আর এইচ এস নিয়মে। তো সুতরাং এ আর সমান এ কিউ, সুতরাং এ আর সমান এ কিউ, এ ও সমান, এই যে এ ও সমান, এ ও তো বলাই আছে 90। আচ্ছা, এ আর সমান এ কিউ, তাহলে এ ও আর, অ্যাঙ্গেল এ ও আর, এইটা এ ও আর ইকুয়াল টু এ ও কিউ সমান এ ও কিউ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এই দুটো সমান। সুতরাং এ ও আর সমান এ ও কিউ, তাহলে এ ও কিউ, সুতরাং 2 এ ও কিউ, দেখো আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করে দিই, 2 এ ও কিউ প্লাস ডি কোণ, এই যে এই কোণটার সঙ্গে আমি যদি এই ডি কোণটা যদি যোগ করি, পুরো ডি কোণটা, সেটা হবে 180, 180। 2 ডি ও কিউ, তাহলে 2 ডি ও কিউ ইকুয়াল টু হবে ডি ও কোণ সঙ্গে প্লাস এ ও কিউর সঙ্গে আমরা যদি এ কোণ যুক্ত করি, এটা এটা এ কোণ, এই ওর সঙ্গে যদি আমরা এ কোণ যুক্ত করি, কারণ এরা 90 এরা 90, তাহলে কিউ ও আর, এ ও কিউ প্লাস এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আবার 2 ডি ও কিউ, ডি ও কিউ ইকুয়াল টু লিখতে পারি প্লাস ডি কোণ, সেটাও 180। আরেকটা 2 এস ও বি, এস ও সি, 2 এস ও সি প্লাস সি কোণ
ইকুয়াল টু 180। আর একটা হচ্ছে 2 SOB QOB, সরি এটা হলো QOB, এটা কিউটা হচ্ছে এখানে QOB, SOC SOB SOB SOC SOB প্লাস বি কোণ ইকুয়াল টু 180। তাহলে এবার যদি আমরা যদি সবকটা যোগ করি 2AOD প্লাস BOC ইকুয়াল টু হচ্ছে 720 মাইনাস 360। সুতরাং এবার AOD প্লাস BOC বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেটা হবে 180। অনুরূপে প্রমাণ করা যায় তো বাকিটা BOC প্লাস AOD হলো অনুরূপে প্রমাণ করা যায় AOB প্লাস COD ইকুয়াল টু 180 প্রমাণ হয়ে যাবে।